আলাইকুম। ওহ মাই গড, রংপুর রাইডার্স জাস্ট দুর্দান্ত পারফরমেন্স, অবাক করা পারফরমেন্স। কি বলবো, তাদের বোলিং পারফরমেন্স ওয়াজ জাস্ট আনবিলিভেবল। এবং এই বোলিং অ্যাটাকটা 2026 বিপিএল এর সেরা বোলিং অ্যাটাক। এই রংপুর রাইডার্সের এই বোলিং ইউনিটটা এত দুর্দান্ত ভাই। ফাহিম আশরাফ 17 রান দিয়ে 5টা উইকেট নিয়েছে, 3 ওভার 60টা বল করেছে এবং ইকোনমিক্যাল, মানে এত বেশি ইকোনমিক্যাল ছিল। দেখেন 17 রান দিয়েছে, 4 ওভার, অলমোস্ট এক বল করলে 4 ওভার হয়ে যাইতো। ওইখানে রান দিয়েছে 17 রান প্লাস 5টা উইকেট, আনবিলিভেবল। এবং এই ফাহিম আশরাফ কিন্তু আপনার ব্যাটিংও দুর্দান্ত। ভাই কি দুর্দান্ত টিম রংপুর রাইডার্স। তারা টাকা খরচ করে, তারা উইন হয় ভাই। গ্লোবাল সুপার লিগ তারা উইন হয়েছে, বুঝতে পেরেছেন, ফর দ্য ফার্স্ট টাইম এটা ছিল। তো যাই হোক, এরপর আমাদের মুস্তাফিজুর রহমান, তাদের বোলিং ইউনিটটা ও বাইরে ভাই। নাইম শেখ মানে একদম ফাড়াই ফেলতেছিল, আপনার 20 বলে 39 রান, একমাত্র ব্যাটার আপনার চিটাগং এর। তারা কিছু করতে পারে না, 102 রান নিয়েছে। কিন্তু এই 102 রানও হতো না যদি নাইম শেখ এত দুর্দান্ত একটা স্টার্ট না করতো। ওই নাইম শেখকে মুস্তাফিজুর রহমান আউট করেছে এবং মুস্তাফিজুর রহমান 3 ওভার বল করেছে, 2টা উইকেট পেয়েছে, 19 রানের মতো দিয়েছে। এবং কি এর পাশাপাশি আলিসাল ইসলামও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, আমাদের বাংলাদেশের সুনীল নারায়ণ, বুঝতে পেরেছেন। এরপরে উকিন পাকিস্তানের, সেও দুর্দান্ত বল করেছে ভাই। 4 ওভার বল করে 12 রান দিয়ে 1 উইকেট পেয়েছে, চিন্তা করেন। ওভারঅল এই রংপুর রাইডার্সের পারফরমেন্স ছিল দুর্দান্ত, তাদের বোলিং ইউনিটটা ছিল ফ্যান্টাস্টিক। এবং এই বোলিং ইউনিট দিয়ে তারা কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছাইতে পারে এবং জিততেও পারে। চ্যাম্পিয়ন টিম ভাই। ব্যাটিং কি করছে তারা জানেন, 102-3 রানের টার্গেটে তারা নেমে মালান দুর্দান্ত খেলেছে, 48 বলে 51 রান ভাই। ওকে ফাইন, বাট এটা টি-20 ম্যাচের ব্যাটার, মানে ব্যাটার তো টি-20 ম্যাচের, কিন্তু আপনার ব্যাটিংটা হয় না টি-20 ম্যাচের, বুঝতে পেরেছেন। এটা একটু অকওয়ার্ড ছিল। এবং আমাদের লিটন কুমার দাসও কিন্তু আপনার 47 রান নিয়েছে। তো এরা আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমাদের হৃদয় কিন্তু আউট হয়ে গিয়েছে, 1 রান নিয়েছে। ওকে, ইট ওয়াজ ভেরি ফাইন, আই থিঙ্ক সো। এবং এই ব্যাটিং ইউনিট এবং এই বোলিং ইউনিট দিয়ে তারা কিন্তু, আমি যেটা বললাম যে দুর্দান্ত কিছু করতে পারে। এবার 26 বিপিএল এ ফাইনাল খেলতে পারে এবং ফাইনাল খেলে তারা ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হতে পারে। চ্যাম্পিয়ন দল, আপনারা কি মনে করেন? আমার কাছে মনে হয় যে রংপুর ইজ এ চ্যাম্পিয়ন টিম, আই থিঙ্ক সো। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, আমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব না করলে আমার সাথে আর দেখা হবে না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।